কম্প্যাটেবিলিটি নিয়ে আমরা কথা বললাম, এগুলো হচ্ছে কাদের সাথে কাদের মিলছে না। হ্যাঁ, যখন মিলছে না ধরুন, সেক্ষেত্রে কি বিয়ে করা যাবে না? যাবে তো নিশ্চয়ই, কেননা এখনকার দিনে তো মেনলি লাভ ম্যারেজ। মেনলি লাভ ম্যারেজ। মানুষ তো আর মিলিয়ে দেখে বিয়ে করে না, এরকমভাবে ছক বা রাশি খুব একটা মেলায় না। ধরুন তাদের বিয়ে হয়ে গেছে, বা এক কাপল, তাদের মধ্যে রাশির এই প্রবলেমগুলো, লগ্নের এই প্রবলেমগুলো রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবেন? কোনো রেমেডি আছে কি? অবশ্যই। দেখুন, প্রথম রেমেডি হচ্ছে যে এই দুজন কাপেলের একসাথে কোনো তীর্থস্থান ভ্রমণে যাওয়া উচিত। ধরুন কেদারনাথ, তো একজন যার মেষ লগ্ন তিনি বিয়ে করেছেন আরেকজনকে যার কন্যা লগ্ন, দুজনে মিলে কেদারনাথ গেলেন, এবং কেদারনাথ যাওয়ার সময় একে অপরের সাথে একই বাসে গেলেন, একে অপরকে টাচ না করে। একজন সামনের সিটে বসলেন, একজন পেছনের সিটে বসলেন, দূরত্ব বজায় রেখে। এবং তারপরে সেই তীর্থস্থানে গিয়ে যে ভগবানটি আছেন, শিব ঠাকুর হন বা তিরুপতি হন, বিষ্ণু হন, যেই হন, তো তার কাছে পুজো দেওয়ার পরে তারা আবার রিউনাইট হলো, অর্থাৎ একই সাথে ভ্রমণ করতে হবে আলাদা আলাদাভাবে। এটা বিয়ের আগে করলে ভালো হয়। সেকেন্ড, যদি আপনার লগ্ন কন্যা হয় এবং আপনি বিয়ে করে থাকেন একজন মানুষকে যার মেষ লগ্ন, তাহলে তার লগ্নপতি মঙ্গল প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে আপনি মঙ্গল রিলেটেড দানগুলো করে দিন। তাহলে মঙ্গলের দান কি হতে পারে? রেড কিডনি বিনস, এই ধরনের খাবার, যে কোনো ধরনের লাল কাপড়, ঠিক আছে? বা আপনি ধরুন কোনো আর্মি বা পুলিশ একাডেমিতে আপনি কিছু অস্ত্র দান করলেন, সেই ব্যাপারগুলো কিন্তু। তাহলে এই যে দানগুলোর দ্বারা আমরা কিন্তু ফিক্স করতে পারি প্রবলেমকে। এবার যার কন্যা লগ্ন সে কি দান করবে? সে তো মঙ্গলের ব্যাপারটা দান করবে। এবার যার মেষ লগ্ন, তার বুধ রিলেটেড প্রবলেম। বুধ কি? বুধ হচ্ছে গিয়ে ভেজিটেবলস, ঠিক আছে? বাচ্চাদের পড়ার বই, তো স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়ার বই দান করলো, কিছু শাক সবজি ভেজিটেবলস দান করলো, ঠিক আছে? সবুজ কাপড় দান করলো, তাহলে কিন্তু প্রবলেমটা অনেক ক্ষেত্রে মিটে যায়। তো এইভাবে এক একটি গ্রহর জন্য এক একটি জিনিসকে দান আমরা করতে পারি। দানের ক্ষেত্রে যদি আমি বলি, বৃহস্পতির ক্ষেত্রে আমরা কিন্তু হলুদ রঙের যে ডাল, মুগ ডাল, আমরা কিন্তু দান করতে পারি। হলুদ কাপড় দান করতে পারি, কলা ইত্যাদি দান করতে পারি। ব্রাহ্মণদের দান করতে হবে, এই দানটা মন্দিরে বা ব্রাহ্মণদের করতে হবে। শুক্রের জন্য আমরা কি দান করতে পারি? ঘি, ইয়োগার্ট, সাদা রঙের কাপড়, জুয়েলারি ইত্যাদি আমরা দান করতে পারি। কাকে দান করব? যিনি ভালো করে জীবনে খেতে পান না, আর্থিক অবস্থা খারাপ, বা কোনো মন্দিরও আমরা দান করতে পারি। তারপরে যদি আমি আসি শনির ক্ষেত্রে, শনির ক্ষেত্রে কালো তিল এবং সর্ষের তেল একসাথে নিয়ে সেটাকে একটি ছোট্ট বক্সে বন্ধ করে আমরা রাখতে পারি ঘরের একটি কোণায়। তো একটি ছোট স্টিলের পাত্রে একটা কালো কাপড়ের ওপর কিছু কালো তিল, যেটাকে বলে ব্ল্যাক সেসেমে, সেটিকে একটি গার্ডার দিয়ে পেঁচিয়ে দিন। তারপরে ওই যে স্টিলের পাত্রে একটু সর্ষের তেল নিন, তার মধ্যে ওই যে ছোট্ট যে কাপড়ের যেটা আপনি তৈরি করেছেন সেটা আপনি ওর ভেতরে রেখে দিন। স্টিলের কৌটোটাকে বন্ধ করে আপনার ঘরে যে কোনো অন্ধকার জায়গায়, সবথেকে ভালো হচ্ছে খাটের তলায় আপনি কোণার দিকে রেখে দিন। 3 মাস পরে সেটিকে জলে বিসর্জন দিয়ে দেবেন, তারপরে আবার সেম রেমেডি করুন। তো এটা শনির দান কি হয়? আপনার ঘরের পুরনো ভাঙা যে ইলেকট্রনিক্স বা লোহার যন্ত্রপাতি আছে সেগুলোকে আপনি দান করতে পারেন। গরিব দুঃখীদের আপনি বস্ত্র দান করতে পারেন। তাহলে কিন্তু শনির রেমেডিটা আমরা করতে পারছি। এরপরে যদি আমরা চলে আসি চন্দ্রের ক্ষেত্রে আমরা কি দান করতে পারি? খাবার, যে কোনো রকমের খাদ্য আমরা দান করতে পারি। সাদা রঙের কাপড়, খাদ্য, বা কারোর বাড়ি তৈরি হচ্ছে, সে বাড়ি তৈরি করতে পারছে না, তাকে আমরা তার বাড়ি তৈরি করার জন্য কিছুটা আমরা ফাইন্যান্সিয়াল এড বা অর্থ সাহায্য করে দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন প্ল্যানেটের রেমেডিটাকে বুঝলাম। বাকিগুলো একটু বলে দিন, অনেকগুলোই বললেন। সূর্যের ক্ষেত্রে আমরা ঘি, গুড়, কমলা রঙের কাপড় আমরা কোনো আশ্রমে দান করতে পারি। এবার ব্যাপারটা বুঝুন, সূর্যের ক্ষেত্রে আশ্রমে দান, এবং বৃহস্পতির ক্ষেত্রে মন্দিরে বা ব্রাহ্মণদের, মানে যারা পূজারী তাদেরকে যদি আমরা দান করে থাকি তাহলে সেটা ভালো। সূর্যের রেমেডির মধ্যে আমরা বলতে পারি সকালবেলা উঠে সূর্য প্রণাম করা, সেটাও কিন্তু একটি অসাধারণ রেমেডি। তাহলে এইভাবে আমরা রেমেডিগুলো কিন্তু পারফর্ম করতে পারি। এবং আরও অনেক রেমেডি আছে, যখন মঙ্গলের দোষ বা মাঙ্গলিকে রেমেডি হয়, রাহুর রেমেডি হয়, এই ধরনের রেমেডি, কেতুর রেমেডি হয়। তো রাহুর রেমেডির মধ্যে যদি আমি বলে থাকি, পুরনো ইলেকট্রনিক্স দ্রব্যাদি আপনি দান করে দিন। রাহুর রেমেডির মধ্যে আপনি রাহুর বীজ মন্ত্র করতে পারেন, ওম রাম রাহাবে নামাহ, দিনে 108 বার করে করতে পারেন। রাহু রেমেডির জন্য আপনাকে ভেজিটেরিয়ান ফুড খেতে হবে, তাহলে রাহু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং চন্দ্র স্ট্রং হয়ে যায়।
এবং আপনার বাজে অ্যাডিকশনগুলো চলে যায়। কেতুর জন্য আপনি কালো কুকুরকে খাবার খাওয়াতে পারেন, আপনি মাছেদের খাবার খাওয়াতে পারেন, নিজে মাছ খাবেন না অবশ্যই, মাছেদেরকে খাওয়াবেন, এবং আপনি গরিব দুঃখীদের দান করতে পারেন। তো বেসিক্যালি কেতুর যে নিউমেরোলজিক্যাল সংখ্যা সেটি হচ্ছে 7, এবং রাহুর নিউমেরোলজিক্যাল সংখ্যা 4, শনির নিউমেরোলজিক্যাল সংখ্যা 8। তাহলে যদি আমি রাহু রেমেডি করতে পারি, রাহু বোঝায় ব্লাইন্ড লোকদের, কারণ সূর্যকে গ্রহণ করে দেয়, আমাদের দৃষ্টিকে গ্রহণ করে দেয়। অর্থাৎ আমরা যদি রাহু রেমেডি করতে চাই, তাহলে কোনো ব্লাইন্ড অ্যাসোসিয়েশনে বা অন্ধদেরকে, বিধবাদেরকে আপনি 40, 400, 4000 টাকা এভাবে দান করতে পারেন। কেতু রেমেডি, আপনি পাহাড়ের কোনো কোনায় কোনো একটি মনেস্টারি আছে, সেখানে আপনি 700-7,000 টাকা দান করে দিন, ঠিক আছে? বা একটা যেখানে মাছের অ্যাকোয়ারিয়াম আছে, একটা বড় শোরুম আছে যেখানে মাছের অ্যাকোয়ারিয়ামস প্রচুর পরিমাণে আছে, তো সেই অ্যাকোয়ারিয়ামে গিয়ে আপনি 700, 7,000, 70 টাকা এভাবে দান করে দিন। শনি রেমেডি হচ্ছে, শনি বোঝায় যারা বার্ধক্যে ভুগছেন, বার্ধক্যজনিত রোগে ভুগছেন, অর্থাৎ বৃদ্ধাশ্রমে, ঠিক আছে? বৃদ্ধাশ্রমে আপনি 80, 800 বা 8,000 টাকা করে দান করে দিন। তাহলে এইটা একটা দারুণ রেমেডি। শনির আরেকটা রেমেডি, শনি এবং রাহুর একসাথে রেমেডিটা বলছি, শনিবার দিন এবং বুধবার দিন নিজের বাথরুম নিজে A to Z পরিষ্কার করা, কারোর হেল্প না নিয়ে, এবং শনিবার দিন সমস্ত পরিষ্কারজনিত কাজগুলো করা, ঘর পরিষ্কার করা বা যা ইচ্ছা আপনি করতে পারেন, শনিবার করবেন। এটা একটা ম্যাসিভ রেমেডি শনি এবং রাহুর, সব থেকে ইজি এবং কিন্তু অসাধারণ খুব ভালো কাজ করে। হ্যাঁ, দারুণ কাজ করে। আমার তো সবসময় কাজ করে। আমি তো আমার মাকে বলি যে শনিবার আমার ঘরে কেউ কিচ্ছু টাচ করবে না, এবার যা সব আমি করবো করব। আমি করবো। আর শনিবারের জন্য আমি ফেলেও রাখি। আর এটা আমি যখন ভারতের এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকেছি, তখন আমি এটা বরাবর করতাম, এবং এটা করার জন্য আমার পরবর্তী সপ্তাহটা খুব ভালো যেত। এটা একটা অসাধারণ রেমেডি। তার মানে আমরা যার লগ্নে যে সমস্যা রয়েছে সেই রেমেডিগুলো আপনার কাছ থেকে জানতে পারলাম, এবং এই রেমেডিগুলো করলে খানিকটা এই সমস্যাগুলো সমাধান হতে পারে। অনেকটাই, খানিকটা বলবো না, অনেকটাই। মানে আপনি দেখবেন, আপনি যদি কন্যা লগ্নের হয়ে থাকেন, আপনি মঙ্গলের রেমেডি করলেন বা মঙ্গলের জিনিসপত্রগুলোকে দান করলেন, তাহলে আপনি দেখবেন আপনার পার্টনারকে আর অতটা ইরিটেটিং লাগছে না। আমার পার্টনারকে আমার খুব একটা ইরিটেটিং লাগে না। অবশ্যই, তবে এইটা একটা বেসিক ব্যাপার।